তলে তলে বহুত, তলে তলে এখনো বড় বড় স্ট্যাটাস দেয়। হ্যাঁ, আমরা পিটি নাই, আমরা যে কত বড় উদার জেনে রাখো। তোমাদের ওই যে সেক্রেটারি ছিল, ওনার নাম কি জানি, ওবায়দুল কাদের নামে কেউ চিনে না, কি চিনে? এ বলেছিল যদি কোনো সময় আওয়ামী লীগ ফল করে কত লাশ পড়বে, কত লাশ? 10 লক্ষ। একটাও তো পড়ে নেই, একটাও পড়ে নেই। মনে করো না আমরা দুর্বল, আমরা উদার, আমরা উদার, আমরা রক্তে বিশ্বাসী নই, ভালোবাসায় বিশ্বাসী। যদি ভালোবাসার দাম না দাও, আসল রক্ত উঠা চুষে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দাম দিতে শিখো এটা, কারণ মুসলমান যদি খেপে, মুসলমানদেরকে ঠান্ডা করার আর কেউ একজন, তিনি কে? একজন, তিনি কে? তোমরা যারা ইসলামকে ভালোবাসো আমাদের ছায়াতলে আসো, যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতা হলো সমস্ত চালালদের সাথে, যারা কোরআনের কথাই শুনতে পারতো না, যারা ইসলামের কথাই শুনতে পারতো না, আলেমের কথাই শুনতে পারতো না। আল্লাহ তাদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। এখানে আসছেন হাফেজ মাওলানা মুখলেসুর রহমান জমিরি, আরো অনেক ভাই আছেন, মাওলানা নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ চেঞ্জ করে ফেলবেন, এই নামটা শেরিকি নেই, মোহাম্মদের কোনো নূর নেই। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কেন মোহাম্মদকে নূর বানালেন? মোহাম্মদকে নূর দিলেন কেন? নূর মোহাম্মদ কি একজন সাহাবীর নাম আছে? কথা বলেন না কেন? আব্দুল নূর দিবেন নাম, আব্দুল নূর, মোহাম্মদ আব্দুল নূর। শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি কঠিন থাকবেন কে? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ শওকত করবেন। কেন তোমাকে তোমার মাকে ইলা বলা হয়েছে বলো, উত্তর দাও। সূরা মায়েদার শেষে তিনি বললেন, আল্লাহ লা আলামু মা ফি নাফসি, আপনার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমার ভিতরে আছে কি কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলেছি আপনার ইবাদত করতে, তারা সেখানে আমাকে আমার মাকে বসিয়েছে, এটা আমাদের দোষ নয়। কিন্তু শৌকত করবেন, প্রশ্ন তো করবেন, ঠিক কি না? নামটা চেঞ্জ করে নেবেন, নূর হোসেন ঠিক না, ঠিক না, নুরুজ্জামান ঠিক না, এসব নাম যেন চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের আরেকজন ভাই আছেন, আল আমিন জিহাদি। কই আল আমিন? তুমি না? জেহাদি কই? আমি তো এক জেহাদি ফেলছি, টেবিলের উপরে উঠে যায়। তুমি জেহাদি? জেহাদির নাম বদলায় দিবা। কিসের জেহাদ করছো তুমি মিয়া? একজন সাহাবীর নামে জেহাদি আছে? যত গন্ডগোল সব আমাদের দেশে। জঙ্গি, আমি কি তুই জঙ্গল থেকে আসছো? তোর নাম জঙ্গি হলো বিপ্লবী। কি বিপ্লব করছো? এগুলো রাখবা না। সাহাবায়ে কেরাম যেগুলো রাখতেন না, ওর ভিতরে কোনো বরকত। আকাবের, আমাদের আকাবের শব্দটা আমরা বলি। আপনি দেখেন আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব যেটা পড়ানো হয়, কিতাবের নাম হলো কুদুরি। কি নাম? কুদুরি। লেখকের নাম কই? ডেগালা। কিতাবের নাম কি? ডেগালা, পাইল্লা আলা, কোনো নাম নাই। ইবনে হাজার আসকালানি এত বড় বুখারী শরা লিখলেন, তিনি নামের শেষে লিখে দিলেন পাথর ভাঙান না। কি ভাঙেন না? পাথর ভাঙান না। আসকালানি, পাথর ভাঙতেন তিনি। এই জন্য যত বিনয়ী হওয়া যায় তত বেশি বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে আল্লাহর জন্য বিনয় হয়ে আল্লাহ তাকে উঠিয়ে দেন। হাফেজ আসাদুজ্জামান, হাফেজ দেলোয়ার হোসেন, আরো আপনারা যারা এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। এখানে আরো অনেক মানুষ আসতেন, প্রচার যদি ভালো হতো, মানুষের অভাব হয় না। আমরা প্রচার ঠিক মতো করি না, এরপরে মানুষকে দোষ দেয়, এটা ঠিক না। আমি তো আপনাদের এই এলাকায় নতুন না, বিশেষ করে গত 15 বছর আমাকে ঠিক মতো আসতে দেওয়া হয়নি, কিন্তু বাকি দিনগুলোতে আমি এসেছি। লক্ষ মানুষের ঢল নামে আমাদের মাহফিলগুলোতে, এটাও ইনশাল্লাহ বড় হবে। আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। আমরা মসজিদের ব্যাপারে কথা বলবো। মসজিদ আপনারা চাবেন তো সবাই? মসজিদকে ভালোবাসেন তো? কে কে ভালোবাসেন না দেখি? সব নবীরা মসজিদ বানিয়েছেন। আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সব মসজিদের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া মসজিদে আর কাউকে ডেকো না। জিকিরের সাথে অনেকের নাম আমাদের পীর সাহেবেরা শামিল করে নিয়েছেন, এগুলো বাদ দিবেন। বিশেষ করে একজন পীর জিকিরের সাথে হ্যাঁ হোক,
আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, এরকম শব্দ হয় জিকিরে, এগুলো যেন না হয়। আমাদের পীর সাহেবদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, যে জিকির রাসূল শিখান দেয় সেই জিকিরের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কয়টা শব্দ বলেন তো? কয়টা? আফদালুজ যিকর কয়টা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বিজ্ঞান বলছে, বিজ্ঞান পৃথিবীর সব মেডিকেল সায়েন্স বলছে যাদের ব্রেন খারাপ হয়ে যায়, ব্রেন নষ্ট, এরকম একটা লোক প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে যদি বলে আমার ব্রেন ভালো, আমার শরীর ভালো, আমার শরীর ভালো, যদি 5 বার বলে, আস্তে আস্তে তার ব্রেন ভালো হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল শিখিয়েছেন, ঘুম থেকে উঠেই প্রথম বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে? আজকের বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ যখনই কেউ ব্রেনে বলে, তার ব্রেনের একটা সেল তাজা হয়ে যায়। আর একটা সেল যখন তাজা হয়, ব্রেনে 2700টা সেল, কয়শো? 2700 কোটি সেল ব্রেনে। একটা যখন তাজা হয়, বাকিগুলো তাজা হতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। এই জন্য 5 বারের কথা বলা হয়েছে। কয়বার? 5 বার। আমরা যে কোনো তসবিহ কমসে কম নামাজে কয়বার পড়ি? কয়বার? ব্রেনের 3টা স্টেজ, প্রথম হলো নরমাল, দ্বিতীয় হলো মিডল, তৃতীয় হলো পার্মানেন্ট স্টোর। যখন আমরা একবার পড়ি ব্রেনে ভাষা আমার জানা থাকে, দ্বিতীয়বার বলি আবার সামান্য স্টোর হয়, তৃতীয়বার বললে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যখন নামাজে রুকুতে যাই মিনিমাম কয়বার তাসবিহ পড়ি? 3 বার। কিন্তু রাসূল পড়তেন 9 বার। কয়বার? 9 বার। 3 বারের বেশি যখনই পড়ি এটা স্থায়ী হয়ে যায়। আবার ইবনে মাসউদ থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ শুরু করতেন, তাকবীরে তাহরিমা বেঁধে 10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন আল্লাহু আকবার, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে নামাজ শুরু করতেন। তো 10 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তার ব্রেনকে ভালো করে দিবেন কে? আপনি যখন খুশি হন তখন কি বলেন? আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কি বলবেন? আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আনন্দের প্রকাশ। কিন্তু মাঝে মধ্যে আমরা দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে ফেলি, এরকম আছে না নাই? আবার দুঃখের সময় বলি ইন্না লিল্লাহি, ভুলে। যেমন মসজিদে এক লোক বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম কি হলো বাবা, কে মরছে? কয় না, ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তুই আপনি কি বললেন? কয় হুজুর বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলাচ্ছটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। রুকুতে অনেক সময় যায়, রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে কয় থুকু থুকু। এরকম আপনারা কেউ নাই, হ্যাঁ? কিন্তু আল্লাহর প্রশংসার মধ্যে কোনো লস। আপনি যদি বলেন সুবহানাল্লাহ জায়গাত ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ লিখবেন কে? কারণ আল্লাহ মনেরটা নেয়, আল্লাহ মুখেরটা নেয় না, কোনটা নেয়? মনেরটা নেয়। যেমন একজন লোক তার ঘোড়া ওঁট হারিয়ে ফেলেছে, বুখারীতে হাদিস এসেছে। রাসূল বলছেন ফি আরদিন ফলাত, এমন ভূমিতে ওঁট হারানো গেল, এখন সে তার খাওয়া তোআমহু ওয়া শারাবহু, ওটের উপরে ছিল তার খাওয়া পানীয় সব, এখন মরা ছাড়া কোনো উপায়, ঘুমিয়ে আছে। কিন্তু মাঝে মাঝে চোখ খুলে খুলে দেখতেছে ওটটাকে পাওয়া যায় কিনা। হঠাৎ দেখে যে ওট আছে, খুশির চোটে যে উঠে বলছে ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল বলছেন এই যে উল্টানো কথা, এটা আল্লাহ ধরলেন না। হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা আজকে এখানে যারা আছি ওয়াদা করব আল্লাহর রাস্তায় ফিরে আসবো, ঠিক আছে তো? আল্লাহর রাস্তায় ফিরে আসার সবচেয়ে বড় আলামত হলো আজান হলে কোথায় যাব?
কোথায় যাব? মসজিদে। মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তওবার 17-18 নম্বর আয়াত। প্রথম বললেন আল্লাহর সিস্টেম হলো প্রথম নেগেটিভ বলেন, তারপরে পজিটিভ। কোরআনের প্রথমে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক মুমিনকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখাবেন কে? আবার এমন কোন মানুষ নাই ইল্লা ওয়ারিদুহা, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন মানুষ নাই যে মানুষকে জাহান্নাম পাড়ি দিতে হবে না। জাহান্নামের উপরে দিয়ে সবাইকে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? আল্লাহ নিয়ে যাবেন। শুধু মুত্তাকিরা জাহান্নাম পাড়ি দিবে, আর কোন জালেম জাহান্নাম পাড়ি দিতে পারবে? আল্লাহ আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করে দেন। জান্নাতি হওয়ার পরেও তাকে আগে জাহান্নাম দেখানো হবে। কিছু লোক হাঁটতেছে, এই যে মুরব্বীরা, আপনারা কোথায় যাচ্ছেন বাবারা? কোথায় যাচ্ছেন? শরীয়তের কোনো কারণে যদি যান আলহামদুলিল্লাহ, আর যদি এমনে যান বদদোয়া দিয়ে দিব, ঘরে চিতে হয়ে পড়ে থাকবা। তুমি কি তোমার বাপের বাড়ি মামার বাড়ি আসছো? কোরআনের কথা বলছে, আর তুমি হাঁটছো কেন? হু দ্য হেল ইউ আর? হাউ ডেয়ার ইউ? রাসূলের সামনে এক সাহাবী, এক লোক বাম হাতে পানি খাচ্ছে। রাসূল বলছেন ডান হাতে খা। বলছে আমি পারছি না, লা আস্তাতি, আমি পারি না। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন আর না পারস। হাত কি হয়েছে? হাত কি হয়েছে? অবশ, হাত অবশ। খবরদার হাঁটাচলা করবেন না। আমরা কারো বাপের কিচ্ছা, পীর সাহেবের কিচ্ছা, অমুকের কিচ্ছা, হেমুকের কিচ্ছা করার জন্য আসি না। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কোন মুশরিক যেন দুনিয়াতেই না থাকে। কার চাওয়া? আল্লাহর চাওয়া। রাসূল প্রত্যেক জুমায় দোয়া করতেন, প্রত্যেক মাগরিবের নামাজে, এশার নামাজে দোয়া করতেন নুজুলে কানেতা, আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। এমন আযাব মুজরিমদের জন্য পাঠাও যাতে ওটার প্রতিশোধ, ওটার বিরোধিতা তারা করতে না পারে। এমন আযাব তাদের জন্য পাঠাও। আমাদের দেশে মুশরিক আছে না নাই? রাসূলের নাম নিয়ে বহু শিরকি গজল বানানো হচ্ছে। ইয়া রাসূলাল্লাহ, কি জানি বলেন, আমার দিদার দাও আমায়, আমার সাথে দেখা করো। রাসূল তোমার সাথে দেখা করতে পারবেন? কথা কর না কেন? রাসূল তোমার দিদার দিতে পারবেন? চাইতে হবে কার কাছে? তো রাসূলের কাছে চান কেন? চাওয়ার একটা জায়গা, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। সব চাইবো আল্লাহর কাছে। মাজারগুলোতে মানুষ বিভিন্ন জিনিস চায়, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন, সমান করে দেন। রাসূল মদিনায় গিয়ে প্রথম অপারেশন কিসের উপর চালালেন? কবর। আলীকে বলেন, আলী যাও, যতগুলো কবর উঁচু উঁচু ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। এত বার বেড়েছে মাজার কেন্দ্রিক। এখন যে সমস্ত মসজিদ, এগুলোতে নামাজ পড়াও জায়েজ নাই। ফতুয়ার কিতাব খুলে দেখবেন, কবর কেন্দ্রিক যেন কোনো মসজিদ না হয়। মসজিদ হয়েছে পাশে কবর থাকতে পারে, কিন্তু আগে কবর পরে মসজিদ জায়েজ নাই। আগে কবর পরে মসজিদ। কবর কেন্দ্রিক মসজিদ হতে পারবে না, মসজিদ কেন্দ্রিক কবর থাকতে পারবে। ঠিক না ঠিক? মসজিদে নববী আগে না রাসূলের কবর আগে? আরো জোরে বলেন। নবীদের সুন্নত হলো নবীরা যেখানেই মারা যায় সেখানেই কবর হয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন মা আয়েশার ঘরে, সেখানেই তার কবর রচনা করে দিয়েছেন কে? রওজা। সেটা কি? রওজা, রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। ওটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। রাসূল যখন জীবিত তখনই বলছেন, মিম্বারে বসে বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি। তখন কিন্তু তিনি মারা যান নাই, তিনি জীবিত। রাসূল বলছেন, এই ফোন বন্ধ করো, এই ছেলে ফোন বন্ধ করো, ফোন চালাচ্ছ, আপনাদের কষ্ট হচ্ছে?
মুনাজাত দিয়ে দেই। রাসূল বলছেন কবর, আর আমাদের ভাইরা বানাচ্ছে মাজার। রওজাটা কোরআন শরীফে এসেছে, হাদিসে এসেছে, কিন্তু মাজার শব্দটা কোথাও আমি পাইনি। আপনারা কেউ পাইলে আমারে জানায়। মা বাইনা মিম্বারি ও কাবরি, আমার মিম্বার এবং আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। এখন রাসূল বলছেন কবর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন একটা দোয়া করতেন, আপনারাও করেন, অনেক লম্বা দোয়া করতেন। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা। হে আল্লাহ, আমার অন্তরে নূর দেন, আমার মগজে নূর দেন, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। আমাকে শুধু নূর দেন, নূর দেন, যেদিন আমি মরে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। নূরের দোয়া করেন তো? নূর চাইতে হবে কার কাছে? কবরে লাইট লাগালে কোনো নূর ভিতরে যাবে না। কোরআনের 3টা জায়গাকে রাসূল নূর বলেছেন। প্রথম নূর বলেছেন সূরা ফাতিহা, দ্বিতীয় নূর বলেছেন সূরা বাকারার 285-86 আয়াত। এই 3টা আয়াত যে পড়বে তার সারা শরীর আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। সূরা ফাতিহা সুন্দর করে পড়বেন। রমজানে তো মাশাআল্লাহ দৌড়াদৌড়ি ভালো হয়ে গেছে। আমি জানি না এখানে কি দৌড়াদৌড়ি করছো তোমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আল-পালিন। মানুষে মনে করলো বিপদ একটা গেল। হদর পড়েন কেন? কেন হদর পড়েন? হদর পড়লে নামাজ হবে না। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়বেন, থেমে থেমে পড়বেন, যেমন পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনারা থেমে থেমে পড়বেন কোরআন। কোরআনের মজাই হলো সালাতে। কত লম্বা তেলাওয়াত রাসূল করতেন। 2 রাকাতে 6.5 পারা কোরআন পড়েছেন। জাসিমাত রিজলাই মা আয়েশা বলছেন পা ফুলে মোটা হয়ে গেছে, চোখের পানিতে ডানে মোবারক ভিজে, জামা ভিজে, মাটি ভিজে গেছে। সেই নবী ও রাহমাত 2 রাকাত নামাজ শেষ করলেন। মসজিদে নববী থেকে নামাজের আজান ভেসে এসেছে। সেদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে নিতে আসতেন নামাজে। জামাত যখন তৈরি তখন বেলাল আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ জামাত রেডি হয়েছে। যাওয়ার আগে 2 রাকাত সুন্নত করে পড়তেন রাহমাতাল লিল। বুখারীতে হাদিস এসেছে কানা ইউসাল্লি রাকাতাইনে খাফিফাতাইনে ক্বাবলাল ফজর। ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন এত হালকা হতো, মাঝে মধ্যে মা আয়েশা প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সূরা কেরাত পড়ছেন না এমনি শেষ করছেন? কোন সূরা কেরাত পড়ছেন? সম্পর্কটা কত ভালো ছিল। আর আমাদের এক এক ভাইয়ের তো বিবির সাথে সম্পর্ক কি, উনি হলেন পাঠান, উনি হলেন মন্ত্রী, উনি হলেন এসপি, বিবি হলো চাকরানী। এই বিবি কোথায় যাবে? ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকছে ঘরে। আপনাদের ময়মনসিং এটা নাই? ময়মনসিংহে আছে না? ময়মনসিংহের মেয়েরা যে কত নিরীহ। ঢাকা শহরে সবচেয়ে বেশি ময়মনসিংহের মেয়েরা, একটা থানার মেয়েরা সবচেয়ে বেশি। এত ঠান্ডা, এত নিরীহ। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। ময়মনসিংহে বরকত বেশি না কম? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? ময়মনসিংহ। কোনটা? ও ময়মনসিংহ আপনি বলবেন না, আপনি বললেন মোমেনশাহী। যারা বেনমাজি ওরা বলে ময়মনসিংহ, যারা ইসলাম বিরোধী ওরা বলে মাই ম্যান সিং। আমার মানুষ গান করে, আপনারা কি গান করেন? আপনার বলবেন মোমেনশাহী। যারা ইসলাম পালন করে না তারা বলে জয়দেবপুর, আর যারা ইসলামিক তারা বলে গাজীপুর। তারা বলে কি? এগুলো যেন সতর্ক থাকেন। যারা কোরআন মানত না তারা বলতো ইয়াসরিব, আর যারা কোরআন মানত তারা বলতো কি? কি বলতো? মদিনা। মদিনা। রাসূল গিয়ে প্রথম নামের উপর অপারেশন চালালেন আর বললেন যে ইয়াসরিব একবার বলবে, 10 বার মদিনা বলে তারে কাফারা দিতে হবে, 3 বার তাকে ইস্তেগফার পড়তে হবে। নামের ব্যাপারে সবচেয়ে সতর্ক ছিলেন রাহমাতাল লিল আলামিন।
বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে ভালো আচরণ করতেন তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কেন আপনি এত কেঁদে কেঁদে নামাজ আদায় করেন? আপনার আগের পরের গুনাহ তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন। মুচকি হেসে রাসূল বলেছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। রমজানে রাসূল কয়দিন তারাবি পড়েছেন বলেন তো? কয়দিন মসজিদে পড়েছেন? কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। আর এমনি ওমর ফারুকের সময় আমরা যেটা বর্ণনা শুনেছি, কিন্তু ওমর ফারুকের সময় ওটা তিনি বলেছেন অন্যভাবে, আর মানুষ প্র্যাকটিস করেছে অন্যভাবে। সাহাবীদের অনেকেই কখনো কখনো 42 রাকাত তারাবি পড়েছে। কয় রাকাত? 42 রাকাত। একটা মিডল পর্যায়ে আমরা পড়ি কয় রাকাত? 20 রাকাত। কিন্তু কোরআন কিচ্ছু বুঝি না, সূরা কেরাত কিচ্ছু বুঝি না। মানুষ নিচে দিয়া লিখছে 5G তারাবি, 8G। এখন আপনারা কোন জি পড়ছেন আমি জানি না। ওই যে এক ছেলে মসজিদে নামাজ পড়ছে খুব তাড়াতাড়ি, আরেক ছেলে খুব ধীরে সুস্থে। তো যে তাড়াতাড়ি পড়ছে তাকে জিজ্ঞেস করলে, তুমি এত তাড়াতাড়ি পড়লা কেমনে? আল্লাহ তো সবই জানে, আমি শুধু মনে করাই দিচ্ছি। আমি আল্লাহু আকবার বলছি, আল্লাহ সূরা ফাতিহা, সূরা নাসর, আল্লাহু আকবার। আরেক ছেলে কয়, আমি মাখরাজ আদায় করে পড়ে এসেছি। এখন আপনারা কোনটা করেছেন? ওরাত্তিলিল কোরআনা তারতিলা। কোনো হেরফের করবেন না, কম পড়েন। আল্লাহ কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না। কত পড়লেন এটা আল্লাহ চান না, আল্লাহ চায় কত সুন্দর করে পড়েছেন। কিয়ামতের ময়দানে আমল গণনা হবে না, আমল মাপা হবে, ঠিক কি না? আমল কি হবে? মাপা হবে। ও আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বললেন, যার আমল নামা ভারী হবে তাকে আমি প্রশান্তির জীবন দিয়ে দিব, সন্তুষ্টির জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তুষ্টির জীবন কি? শুনো, এরা গেল কই? আলামিন গেল কই? হ্যাঁ, কোথায় গেছে? কোন ফাঁকে ভাগছে এটা? আলামিন প্রাকৃতিক ডাকে পেশাব ধরলে এখানে করে দিবেন। রাসূলের এক সাহাবী পেশাব ধরছে, মসজিদের ভিতরে পেশাব করছে, বুখারীতে হাদিস। সাহাবীরা সবাই ওয়াজ শুনতেছে, দেখে যে পানি। কি রে, পানি কি? তুই এটা করার আর জায়গা পাইলি না? রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বু'আসতু মুআসসিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই সাহাবীর কাপড়ে কি কি? প্রস্রাব না মুত? মুত। মুত কইলে সৌদি আরবে গিয়ে মুত কইলেন না। আবার সৌদি আরবে মুত মানে হলো তুই মর, তুই মর, মুত। আপনি যদি কোন মুত, ও বলবো লা তামুত। মুত মানে তুই মর, লা তামুত মানে তুই মরিস না। কিন্তু বাংলাদেশে তো অন্য জিনিস। যেমন দুপুরের খাওয়াকে আমরা বলি দুপুরের খাওয়া, আর আরবিতে বলে গাদা। আরবিতে কি বলে? গাদা। এখন যদি আপনাকে দুপুরে বলে হাত্তাকাত দাই, তুই কি গাদা, আপনি কি করবেন? আমি গাদা না, তুই গাদা না। তাগাদ্দাইত মানে দুপুরের খাওয়াকে বলা হয় গাদা, আর রাতের খাওয়াকে বলা হয় আশা। কি বলা হয়? আশা। রাসূল বলছেন, ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। যখন রাতের খাওয়া এবং এশার নামাজ একত্রিত হয়, আগে খাও তারপরে নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দেখলেন সামনে কিছু লোক নাকের কি বললেন আপনারা? হিঙ্গাইল। হিঙ্গাইল এগুলো গেলে কই? এ হুজুর সব ভাগতেছে দেখ। এই জন্যই অস্ত্র নিয়ে বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তলোয়ার নিয়ে বসতেন। খুতবায় যে লাঠি রাখতেন এমনি রাখতেন না, খুতবাতেই সবচেয়ে বেশি শয়তানগুলো উঠানামা করে।
এই সাদেক কোথায় গেছো, স্টেজে আসো। সাদেক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নাকের হিঙ্গাইল ওয়ালে লাগানো, রাসূল নিজ হাতে পরিষ্কার করলেন। মসজিদের যে কোনো ময়লা কি করবেন? নিজ হাতে পরিষ্কার করবেন। ওই খাদেমের জন্য বসে থাকবে না, রাসূলের সুন্নাহ। রাসূল সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পরিষ্কার করলেন, করে বললেন, এই তোমরা কেউ কেবলার দিকে এগুলো ফেলবা না, থুতু ফেলবা না। যদি ফেলো কিয়ামতের ময়দানে এগুলো সব আল্লাহ কপালে জমা করে দিবেন। কোথায়? কপালে জমা করে দিবেন। মসজিদের শানের ব্যাপারে আল্লাহ বলছেন, কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখবা না, কারণ তাদের জীবন দিয়ে কুফরির সাক্ষী দেয়, আর তাদের আমলনামাগুলো বরবাদ করে দিবেন কে? প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া। প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বানানো। আল্লাহ ছাড়া যারা মানুষের কাছে আইন চায় এরা মুশরিক। ঠিক তো ঠিক? আইন চলবে কার? শিক্ষানীতি চলবে কার? মানুষের কোনো আইন আমরা মানি না, সর্বময় সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ। দ্বিতীয় শিরক হলো আল্লাহ ছাড়া কারো নামে যদি আপনারা শপথ করেন, এটাও শিরক। রাসূল বলছেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যখন আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে, আমি শপথ করছি, আমি শপথ করছি। কার নামে করছো ছাগল? কার নামে শপথ করছো? শপথে একমাত্র কার নাম থাকবে? আল্লাহর নাম, অন্য কারো নাম থাকতে পারবে না। মুশরিকেরা উজ্জার নামে শপথ করত, মুশরিকেরা মানাতের নামে শপথ করত, কিন্তু আমাদের মূল শপথের কেন্দ্র হবে কে? আল্লাহর নামে শপথ করতে হবে। 3 নাম্বার শিরক, মাজারে মাজারে চায় কেউ ফিরে না খালি হাতে। কার? সবার মুখস্থ। কত বড় শয়তান! এটা গাইছে, আবার এটার পক্ষে দলিল দেয়। এই কারণে এটা গাইছে। কে তোর খাজা? কোথাকার কোন খাজা? সব খাজা আল্লাহর কাছে চাইতো, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একটা দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার? আল্লাহ। এই যে রাত হচ্ছে, আমাদের দরবারগুলো ঝিমিয়ে পড়বে, কিন্তু একটা দরবার কোনোদিন বন্ধ হয় না, আগেও হবে না, পরেও হবে না। 24 ঘন্টা চিরস্থায়ী যে দরবার খোলা, সেটা কার? আল্লাহ। তিনি থাকেন কোথায়? আরশের উপরে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। 4 ইমাম একসাথে বলেছেন এটার উত্তর। কেউ যদি বলে আল্লাহ সবখানে, সে কাফের। কেউ যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না, ও কাফের। কেন জানলি না তুই? সূরা তাহাতে আল্লাহ বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। 6 জায়গায় আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ আরশের উপরে সমাসীন। ইমাম মালিক বড় সুন্দর বলেছেন, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা ঠিক না। কাইফিয়াতুহু মাজহুল, তিনি কেমন আছেন, কোথায় আছেন, এটা অজানা। আর সুয়ালু আনহু বিদআহ, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক না। তবে আল্লাহ যেটা বলেছেন সেটাতে আমরা চূড়ান্ত। ঠিক না বেঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে চাও, যখন যেটা চাও আমার কাছে চাও, কারণ মনের কথা একজনই শুনেন, তিনি কে? আল্লাহ। এখানে নিষেধ করেছেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখবেন না। এখন কাদেরকে রাখবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নাই? সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না? প্রথম বললেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখা যাবে, তাহলে মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে এগুলো থাকবে তো ইনশাল্লাহ? এই আয়াতের আলোকে থাকবে তো? কথা কন না কেরে? জোরে কইন না কেরে? কত সুন্দর করে কথা কয় ওনারা। ওনাদের মাজার দরগা ফেডারেশন, মাজার দরগা কিসের রেশন? ফেডারেশন। ফেট মোটাও এটা খাইলে। কেন বাক্স দিয়েছ মাজারে? পাগলা মসজিদে যে টাকাগুলো উঠে, ওই টাকাগুলো সারা দেশের মসজিদে বিলি করে দাও। ওখানে ডিসিএসপির কোনো কর্তৃত্ব নাই, ওই বেয়াদবরা যেন না ধরে। ওটা কিছু আলেমকে দাও, সে আলেমরা সেখান থেকে নিয়ে সুন্দরভাবে বন্টন করে দিবে।
টোটাল সিস্টেমটাই রাসূল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রাসূলের দরবারে সবচেয়ে দামি ছিল আলেমদের দাম, ঠিক না ঠিক? রাসূলের মুফতি বোর্ড ছিল একটা, 7 জন সাহাবী ছিলেন সেখানে মুফতি। কয়জন? গ্র্যান্ড মুফতি। সেখানে আমাদের দেশে আরেকজন গ্র্যান্ড মুফতি হয়েছে, নিজে নিজে উনি গ্র্যান্ড মুফতি। ফাত্রার গোষ্ঠী এখনো আকীদাই ঠিক করতে পারলি না, কিসের তুই গ্র্যান্ড মুফতি হস? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ঐক্যের স্বার্থে কথা বলি না, উল্টা পাল্টা নিজেকে দাবি করবে না। লা তাযাক্কু আনফুসাকুম, নিজেকে নিজে বৈশিষ্ট্য মণ্ডিত করবি না। কার কি আছে সেটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করেন, তাকে বেইজ্জতি করার কোনো মানুষ পৃথিবীতে নাই। গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয়, তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফতি বলা যেতে পারে, যার মামা ছিলেন বাইতুল মোকাররমের প্রথম খতিব, যার আব্বা 27 দিনে কোরআন মুখস্থ করেছেন, আর সে মুখস্থ করেছে 36 দিনে। কি নাম? সেহা সেত্তা সব মুখস্থ। কাজী ইব্রাহিম। চিনেন কাজী ইব্রাহিমকে? আশরাফ আলী থানভী সাহেবকে চিনেন তো, রাহমাহুল্লাহ। উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে 18 দিন ছিল, 18 দিন, এবং ওনার কটিয়ার বালিশ সেই বাড়িতে রেখে গেছে। হাটহাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা। কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বাইতুল মোকাররমের প্রথম খতিব, জগৎ বিখ্যাত আলেম। ওর দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 15 মাইল ঘোড়ায় যেত কোরআন তেলাওয়াত করতে করতে। কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি, মাত্র 27 দিনে 27 প্যারা মুখস্থ করছে। আর কাজী ইব্রাহিম মুখস্থ করছে 36 দিনে 30 পারা। কিন্তু কাজী ইব্রাহিমরে যদি আপনি কন আপনি গ্র্যান্ড মুফতি, হে প্রথম হাসতে হাসতে মরে যাবে, এরপরে আপনারে দাল হয়ে দৌড়াইবে। কাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য যাইতো, দাঁড়িয়ে দৌড়াইতো, কিন্তু দোয়ারকে আমি ফ্যাক্টরি লিয়ে বইছি, তুই আমার কাছে দোয়ার জন্য আসলি কেন? নিজে দোয়া নিজে কর। নিজে গোপন থাকতেন। জ্ঞানী মানুষদের তাই হয়, ঠিক না বেঠি? এত বড় বুখারী শরীফ পড়ালেন আজিজুল হক রাহমাহুল্লাহ, প্রায় 50 বছর। ওনারা তো কোনোদিন দাবি করেন না আমি গ্র্যান্ড মুফতি। আল্লামা শফি যা কিতাব পড়াইছে এগুলো মাথায় দিলে আমরা শুয়ে পড়বো, ঠিক কিনা? কোনোদিন বলছে আমি গ্র্যান্ড মুফতি? ময়মনসিংহে বড় বড় হাস্তি আছে না নাই? বড় বড় আলেম আছে না নাই? আল্লাহ সব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেন। এদের জীবনের সব এলমি খেদমতকে আপনি কবুল করেন। যতগুলো দর্শে নেজামি, দর্শে আলিয়া, তারপরে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, সবগুলোকে আপনি কোরআনের নূর দিয়ে ভরে দেন। স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন। তাহলে মসজিদে ঢুকাতে হবে কমিটিতে এমন কোন লোক রাখবো না যার জীবনে শিরক আছে। 2 নাম্বার, আল্লাহ বলছেন মুমিনরা থাকবে। মুমিনদের প্রথম কোয়ালিটি হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর কারা ঈমান আনে? লাইসাল বিররান তুয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এখন মুমিন কারা? মান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, সে মুমিন। সে কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আমাদের মনে থাকবে একমাত্র কার চাওয়া? আল্লাহর চাওয়া। আল্লাহ ছাড়া কারো চাওয়া আমাদের মনে থাকবে না। ওমর ফারুককে রাসূল বললেন, ইয়া ওমর বুশশিরাকা বিল জান্নাহ, আল্লাহ তোমাকে আমার মাধ্যমে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। ওমর তুমি জান্নাতি। ওমর তুমি কি? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা। ওমর কেঁদে ফেললেন। কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জান্নাতের খবর পেয়ে গেলাম, আমি আর নামাজ পড়ব না। আমি আর নামাজ? রাসূল মুস্কি হেসে বললেন, ঠিক আছে পড়ো না। ফজরের সময় কথা, জোহরের সময় আজান হচ্ছে, বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন মুয়াজ্জিন দেয়, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? এই জন্যই ধরছি, তুমি না কি বলবেন? ওই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন।
মুয়াজ্জিন যা বলে আপনি হুবহু তাই বলেন। যদি হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ বলেন তাও সহি, হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহর সময় বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, দুইটা অপশন আছে। কিন্তু যখন মুয়াজ্জিন আযান শেষ করলো তখন আপনি কি পড়বেন? আল্লাহুম্মা রাব্বাহ, প্রথম পড়বেন দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, তারপরে দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি হাল্লাত লাহু শাফাআতি, এই দোয়াটা যে পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বেলাল আজান দিচ্ছেন, আজান দিলেই রাসূল সব কিছু ছেড়ে কোথায় যেতেন? মসজিদে। উঠো না, এই ছেলে উঠো না, এই কোথায় যাও? করে দেবে, এত ছোট পোলাপানের 1 নাম্বার ধরে 2 নাম্বার ধরে। আরে 1 বছর 3 দিন মুতলি না মুতলেই কি তোদের সব কলকবজা ঢিলা হয়ে গেছে। আল্লাহর ইবাদত করবা কেমনে তোমরা? একটা ঘটনা পড়েছি, একজন নেতা কইলেন আমি 80 রাকাত নফল নামাজ পড়ি। আরেকজন হেরে দেখে যে বয়া বয়া নামাজ পড়তেছে, এক নামাজে 6 বার সেজদা দিছে। হে আবার গুনতেছে বসে, যে বাঁদরটা এটা উড়াই দিছে, উনি সেজদা দিতেই আছে। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন। কোন নবী দুর্বল ছিলেন না, একজন নবীও না, একজন নবীও দুর্বল ছিলেন না, একজন সাহাবীও না। ইবনে মাসউদ ছিলেন ছোট্ট, ওনার পা দেখে একজন লোক বলে আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলেন এই সাহাবী শোনো, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের এই পা। রাসূল বলছেন ইকরা ইয়া ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করো। তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর নাজিল হয়েছে, আমি করব তেলাওয়াত। রাসূল বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। সুবহানাল্লাহ। রাসূলের ফতোয়া বোর্ডের শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু হানিফা অধিকাংশ মাসনা নিয়েছেন কার থেকে? ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কি ওনার ইসলাম গ্রহণের ঘটনাটা বড় অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। তিনজন ঘর থেকে বেরোলেন, বেরোয় দেখে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি তিনজনকে দেখে তাকিয়ে থাকলাম, দুইজন লম্বা, রাসূল একটু শর্ট ছিলেন, মিডিয়াম হাইট, কিন্তু রাসূল ছিলেন সৌন্দর্যের পিরামিড। ইবনে মাসউদ বলছেন আমি রাসূলের সৌন্দর্য দেখে আমি জীবনে এত সুন্দর দেখি নেই, আমি তাকিয়ে আছি। দেখে যে দুইজনকে পাঠালেন ইবনে মাসউদের কাছে, যে তোমার কাছে কোনো ছাগলের দুধ আর পাওয়া যায় কি? ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি না, মালিক তো বাড়িতে, আমি কিভাবে দুধ দেব? তখন রাসূল বলেন এমন একটা ছাগল দাও যেটা দুধ দেয় না। এই ছাগলকে কি বলে? ও যে দুধ দেয় না, এই ছাগলগুলোর নাম কি? খাসি, ফাঁড়া। কিরকম আলেমগল বইছে আমার চারিপাশে কর। আরে পুরুষ ছাগলের এই তো দুধ দেয় না, ঠিক কিনা? এই ফাঁড়া ফাঁড়ি করার দরকার। আচ্ছা, বলছে যে যে ছাগলের দুধ দেয় না এরকম ছাগল দাও। এই ছাগল দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সবচেয়ে সুন্দর জিনিস তিনি দেখলাম, নিচে হাত দিলেন আর ছাগলের বান বের হলো। এবার লম্বা দুইজন বললেন দুধ নেওয়ার একটা পাত্র দাও। আমার কাছে পাথরের একটা পাত্র ছিল, ওটা দিলাম মুছে। তিনি টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিলেন, দুধ বের হওয়া শুরু হলো। দুধে বাটি ভর্তি হয়ে গেল। প্রথম আমাকে খাইতে দিলেন, এটা রাসূলের সুন্নাহ। রাসূল কোনো খাওয়া আগে নিজে খেতেন না, আগে কারে খাইতে দিতেন? সাথীকে খাইতে দিতেন। সুন্নত মানবেন। আমরা তো হুজুররা কয় এই খাওয়ানোর সময় আইসত কেন, অন্য সময় আইতে পারলি না? এরকম হুজুরও তো আছে, আছে না? শুধু নিজে খায় আর খবর নেই। আগে যে আপনাকে দেয় তার মুখে দিয়ে দিয়েন, এই আদব যেন না ছুটে।
চারটা কাজ করবেন, জান্নাতে শান্তির সাথে চলে যাবেন। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সবাইকে সালাম দিবেন। কি দিবেন? আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে। মানুষকে খাওয়ান, রাতে যখন সবাই ঘুমায় আপনি নামাজে দাঁড়ান, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, শান্তির সাথে জান্নাতে চলে যান। ইবনে মাসউদ বলছেন, আমার জীবনে এত স্বাদের দুধ আমি কখনো খাইনি। এরপরে খাইলেন আবু বকর, এরপরে খাইলেন ওমর, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা, সাইয়্যিদুল কওমে খাদেমুহুম। জাতির নেতা সে হবে যে সবচেয়ে বেশি জাতির খেদমত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা খুব দরিদ্র ছিলেন। তিনি বলছেন, আমি খুব ক্ষুধার্ত, 2-3 দিন খাওয়া নাই। ওমরকে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, সালাম দিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলাম, দিয়ে চলে গেলেন। কিন্তু রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, বোধহয় কিছুই খাও নাই, নামাজ পড়ে আমার সাথে দেখা করো। আমি গেলাম, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি? মা আয়েশা বললেন অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায়নি সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বললেন, আমার মনটা খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি, মানুষের দেবো কি? কিন্তু রাসূলের জবান কোরআনের জবান, রাসূলের জবান আল্লাহর জবান, ঠিক কিনা? কথা বলতেছেন কে? আল্লাহর ওহী ছাড়া রাসূল কখনো কথা বলতেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই। ওহী করার সাথে সাথে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাই জমা হলো। আবু হুরায়রাকে বললেন, এসনে ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি খাও। কেন বিলাইয়ের বাপ বলতেন? 3টি কারণে বিলাই রাখবেন। কয়টা? 3টি কারণ। বিলাই যেই ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। 1, বিলাই যেই ঘরে থাকে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারে না। বিলাই সবচেয়ে ভদ্র। বিলাই পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা রাস্তার পাশে মুত্যা কি করেন? ডাইক্কা রাখেন না? রাসূল বলছেন, জনসমাবেশে যারা পেশাব করে এদের উপরে আল্লাহর লানত। আর আমাদের বাজারগুলোতে জনসমাবেশে মুত আছে না নাই? হেগার দিয়ে মানুষ নাকে হাত দিয়ে হাঁটে, গাছের ছায়ায় পেশাব আছে না নাই? পুকুরের ঘাটে আছে না নাই? এই 3 কারণে বিলাই পালবেন। বিলাই সবচেয়ে ভদ্র। বিশেষ করে যেই ঘরে বাচ্চা আছে ওই ঘরে অবশ্যই বিলাই রাখবেন। বাচ্চাদেরকে জিনেরা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা পান করলেন। তিনি বললেন, শারাবাত হাত্তা শাবাত ফামি বাতনি। আমি দুধ পান করতে করতে মনে হলো আমার পেট, হাত, মুখ সব দুধে ভরে গেছে। তাকিয়ে দেখি যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে আছে নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। নেতারা না খেয়ে থাকে, কর্মীরা খায়, ঠিক কিনা? আর যেখানে ইসলাম নাই নেতারা ভালো থাকে, কর্মীরা মারা যায়। নেতারা ঘুমায়, কর্মীরা ঘুমাইতে পারে না। এখনো সেই নেতাদের অবস্থা তা আছে না নাই? সব বিভিন্ন জায়গায় বাড়িঘর বানিয়ে নিয়েছে, বাস সেখানে গিয়ে আরামসে আছে। তবে আরাম নাই। রাসূল বলছেন, খুনিদের মনে কোনো আরাম নাই। খুন করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও 24 ঘন্টা তোমার চেহারার সামনে ভাসবে খুন। খুন ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের রক্ত তোর চোখে ভাসবে। তোর চোখে ভাসবে হেফাজতের হাজার হাজার আলেমের রক্ত। তোর চোখে ভাসবে মতিউর রহমান নিজামী সহ এই 5 জনের ফাঁসির রক্ত তোর চোখে ভাসবে। তোর চোখে ভাসবে বাবু নগরীকে পিটানোর সেই দাগগুলো তোর চোখে ভাসবে। তোর চোখে ভাসবে রফিকের মতো আলেমকে লাথি মেরে চকির তলে ঢুকানো। রফিককে ল্যাংটা করছিল কে? কি শয়তান! কি নবীর নামটাকে তুই বেইজ্জতি করেছিস, তোকে আল্লাহ যেন আরো বেইজ্জতি করে। একটা যে কোনো অপরাধের প্রতিশোধ নেবেন কে?
সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন প্রত্যেক পাপিষ্টের পাপের প্রতিশোধ আমি আল্লাহ গ্রহণ করব। সেজন্য আমাদের টেনশন করার কোনো দরকার, শুধু নিজের ঈমানকে হেফাজত করেন, নিজের কালেমাকে হেফাজত করেন, নিজের বাচ্চার ইসলামকে হেফাজত করেন, শক্তিশালী হন, বাচ্চাদেরকে ইসলামের দুর্গ হিসাবে বানিয়ে তোলেন। প্রত্যেক বাচ্চাকে হেফজখানায় দেন। কিসের স্কুল? আমি ডাক্তার ইউনূসকে অনুরোধ করেছি সব স্কুল বন্ধ করে দাও, সব স্কুল বন্ধ করে সবগুলোকে কোরআনের হেফজখানা বানিয়ে দাও। মাস্টার ডিগ্রি পাস করে একটা সূরা পড়তে পারে না। এক উপদেষ্টা একটা বানাইছে, ছাগল পাগল কিছু উপদেষ্টা আছে, কেল হু আল্লাহে আহাদ, কেল হু আল্লাহে আহাদ। একটা সামান্য সূরা, সূরা ইখলাস, এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এই সূরাটা পর্যন্ত মুখস্থ পারে না। ওয়াজ যেগুলো করে 90% হুজুরের তেলাওয়াত ভুল। লাহানে জলি চিনে না, লাহানে খফি চিনে না। কোরআন পড়াও, হেফজখানায় বাচ্চাদেরকে ঢুকিয়ে দাও, আর কিছু না হোক কোরআন সহি হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা নেন, এই উদ্যোগটা নেন। রাজি আছেন তো? এই যে বুড়া বয়সে যদি ঠেলে ঠেলে পড়েন, বুখারীতে হাদিস এসেছে, কাকেরামিন বারারা, যারা কোরআন পড়তে যায় সম্মানিত ফেরেশতার মতো আল্লাহ তাদেরকে কবুল করেন। যাদের কষ্ট হয় তাদের সওয়াব ডাবল, একটা হলো পড়ার সওয়াব, আর একটা ইয়াতাতা যে থেকে যায়, এই থেকে যাওয়ার সওয়াব। আমি এক হুজুরকে প্ল্যান নিয়েছি, মসজিদের মুসল্লি, দেশের বাহিরে, বলছি কাম অন, লেটস প্রে টুগেদার, লেটস রিড দ্য কোরআন, আসেন কোরআন পড়ি। আপনি কাউকে বেইজ্জতি করবেন। আমি এক মুরব্বীকে নিলাম, মুরব্বী বলছেন তাব্বাত ইয়াদা আবিলেই হাইবেম। আবিলেই, আর আসলে শব্দটা কি? আবি লাহাবেও অতাব। এক সপ্তাহ পড়াইছি, ঠিক হয় না। It's long time, you know, I've been saying আবিলেই হাইবেম, আবিলেই হাইবেম, আবিলেই হাইবেম। এটার জন্য ডাবল সোয়াব। এটার জন্য কি সোয়াব? ডাবল সোয়াব। মন খারাপ করবেন না। যারা কোরআন পড়তে যায় রহমতের ফেরেশতারা নূরের পর্দা তাদের জন্য বিছিয়ে দেয়। নূরের ডানা। রাসূল মসজিদে যাচ্ছেন, পা ফেলতে পাচ্ছেন না, লাফায় লাফা যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে হাঁটছেন? বলছি এত নূরের ফেরেশতা পর বিছিয়ে রেখেছে তোমরা কোরআনের ছাত্রদের জন্য, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোরআনের ছাত্র হন। রাজি আছেন তো? কোরআন শিখার কোনো বয়স? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাপ আবু কুহাফা আবু বকরের কাছে বুড়া বয়সে কোরআন শিখেছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখেছেন। আপনি কোরআনের ছাত্র হন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, দুই গ্রুপের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। আমিরিনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে তাদের জন্য দুনিয়া টিকে থাকে, আর যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে তাদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। ভূমিকম্প হচ্ছে কি না? কোথায় হয়েছে বলেন তো? থাইল্যান্ডে, মিয়ানমারে। একটা মসজিদে 700 মানুষ জুমার দিন নামাজ পড়ছিল। সব কি হয়েছে? কেন হয়েছে? ওই হাদিসটার কথা মনে করেন। রাসূল বলছেন একটা সময় আসবে, সায়াতি জামান, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি একজনও মোমেন না। একজনও কি না? মোমেন না। বললো ইয়া রাসূল এটা কখন? বলছেন যখন ইদাস আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন দেখবা খাবে সুদ, বানাবে বড় বড় বিল্ডিং, তখন বুঝবা সমাজের মধ্যে কোনো ইমানদার নাই। এখনো আমাদের দেশে এখনো বহু মোমেন আছে না নাই? সবাই সুদের সাথে জড়ায় নেই। হে মৌলবি দুলো কেন? এখন মোনাজাত করে দেই না। প্রথম গুণ, মস্তি খাওয়া যাবে না। দ্বিতীয়, ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন, আল্লাহর উপর। যারা ঈমান আনবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তবে আল্লাহর ভয় আসার জন্য 3টা কাজ। কয়টা? প্রথম, ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, চোখের সামনে থাকবে আখিরাত। আখিরাত যার চোখের সামনে সে চোর হবে না। আখিরাত যার চোখের সামনে তার কাছে দুনিয়া পড়ে থাকবে, একটু ভ্রুক্ষেপ করবে না, ঠিক কিনা? আখিরাত যার চোখের সামনে থাকবে, গোপনে রাতের অন্ধকারে জিনা করবে, সেটাও আল্লাহর কাছে মাপ চাইবে, রাসূলের কাছে বিচার দিবে। ওই মহিলা
নিজের স্বামী বিদেশে গেছে, তিনি জিনা করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন জানাই আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল মুখ ফিরালেন, আবার বললেন ইয়া রাসূল আমি জিনা করেছি। কেন মুখ ফিরালেন? রাসূল চাচ্ছিলেন সাল্লাল্লাহু, যারা গোপনে অপরাধ করে, গোপনে মাপ চাইলে মাফ করে দিবেন কে? আর যারা পাবলিকলি অপরাধ করে, যেমন কিছুদিন আগে একটা মেয়ে, কি নাম, আসিয়া, কি নাম, আসিয়া, আসিয়ার জিনাটা পাবলিকলি হয়েছে। এই জন্য যে শয়তানটা তার এই সতন নষ্ট করেছে, কেটেছে, ওকে এনে এইভাবে কাটা দরকার ছিল। কিন্তু সেগুলো করার আগে আপনাদেরকে জিনার সব রাস্তা বন্ধ করতে হবে। লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাওয়ারও কোনো ব্যবস্থা রাখা, ওয়েব সাইডে, বাজে সাইড আছে না নাই, এগুলো আগে বন্ধ করেন। আগে বন্ধ করেন কো এডুকেশন, আগে বন্ধ করেন সিনেমা হল, এইসব বন্ধ করবেন। ইসলাম আগে ঔষধ দেয়, তারপরে শাস্তি দেয়, ঠিক না বা ঠিক? ওমর ফারুকের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন ওয়ারদা, এই শুনো, এখন দুর্ভিক্ষে যেখানে মিশর, চোদ্দের হাত কেটে দিও না, আগে দেখো চুরি করেছে কেন। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাকে খাওয়ায়া তাকে রিজিক দিয়ে বিদায় করে দাও, কোনো শাস্তি দিতে পারবে না। আমাদের দেশ শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর? স্বভাব চোর। আওয়ামী লীগের যেগুলো চোর ছিল এগুলো অভাব না স্বভাব? স্বভাব, স্বভাব চোর। হাসিনা কতটুকু চুরি করেছে দেখেন। ডাক্তার ইউনূস এটাই করতেছে পুরা চীন থেকে আসার পরে, বলছে কত বিলিয়ন, 200 বিলিয়ন দেশ থেকে বিদেশে চলে গেছে ডলার। শুধু একটা তিনি বলেছেন যে হাসিনার ছেলের 3 মাসের পড়ার জন্য মাত্র 3,50,00,000 ডলার দিয়েছেন। 3,50,00,000 ডলার হলো বাংলাদেশের 450 কোটি টাকা 3 মাসের জন্য। কয় মাস? এটা সরকারিভাবে গেছে, সরকারিভাবে এটা পাস হয়েছে। বারবার করে ফেসবুকে ডক্টর ইউনূস এটা প্রচার করছে। তবে আমাদের দেশ আরো ধনী, আমাদের দেশের সবার ঈমান আছে কার উপর? অধিকাংশ মানুষ আজান শুনলে কোথায় যায়? অন্তত একটা দিন তো বাংলাদেশের সবাই মসজিদমুখী হয়। কোন দিন? কোন দিন? কেন শুক্রবার বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। কখনো শুক্রবার বলবেন না, শুক্রবার বলে হিন্দুরা। কারণ হিন্দুরা বলে ব্রহ্মার অণ্ড থেকে দুনিয়া সৃষ্টি। ব্রহ্মার অণ্ড, অণ্ড, অণ্ড চিনেন তো? অণ্ড কারে কয়? ও বিসিয়ে যে গোড়া। অণ্ড না চিনলে তুমি বাসে গিয়ে চিনে নিও, যাও। এই অণ্ডের ভিতরে যেটা থাকে সেটা কি? শুক্র। সেটা কি? শুক্র। এই জন্য আমরা শুক্র বলবো না। এই দিনের নাম আল্লাহ কি দিয়েছেন? জুমা। বলেন জুমা। কি নাম? জুমা। এই দিন মরলে কবর আযাব মাফ, শহীদ হলে কবর আযাব, সূরা মুলক যারা পড়ে রাতের বেলায় কবরের আযাব মাফ, আর নাবালক যখন মারা যায় কবরের আযাব মাফ। এই 4টা কারণে কবরের আযাব মাফ। আর সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল বললেন, যার কবরের আযাব মাফ তার স্থায়ীভাবে জান্নাত হয়ে যায়। যার কবর সুন্দর তার আখিরাত পুরোটাই সুন্দর। যার কবর ধরা খাওয়া যায়, সার পুরা জায়গাতে, পুরা আখিরাতে সে ধরা খেয়ে যাবে। তাহলে আমরা প্রথম মুমিন হব, আল্লাহ কবুল করেন। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 4টা কাজ। কয়টা? কয়টা? 4টা মনে রাখবেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য বিরত থাকলো। এই যে মসজিদে দিলাম, কার জন্য? মসজিদের পাশে আমার কোন আওয়াজ নাই। আরে আওয়াজ রে। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও।